সদকাতুল ফিত্র নিয়েও সমস্যা। এক শ্রেণীর মানুষ বলে চাউল দিয়ে দিতে হবে, আর আমরা বলি টাকা দিলেও চলে। যারা বলে যে চাউল দিয়ে আদায় না করলে হবে না, এদের মস্তিষ্কে কী যে আছে আল্লাহ জানে। আবার তারা একটা যুক্তি দেয়, সব যুক্তিতে মুক্তি নাই, কিন্তু তারা যুক্তি দেয় যে যদি আপনি টাকা দেন, অনেক বাবা খোর আছে বাবা খাইবে, অনেক গাঁজা খোর আছে টাকা দিয়ে গাঁজা খাবে, এই জন্য টাকা না দিয়ে চাউল দাও। কি আতুরা বেঙ্গুর একটা যুক্তি। তো আমি তো বলতে পারি মিয়া এটা বাংলাদেশ। এটা কোন দেশ? এটা বাংলাদেশ। মসজিদের কোরআন চুরি করে বিক্রি করে গাঁজা খাইতে পারে, আর ওই দেশের মধ্যে আপনার চাউল দিচ্ছেন এটা বিক্রি করতে পারবে না। যেই দেশের মধ্যে মসজিদের কোরআন চুরি করে নিয়ে যায় এর ফলে বিক্রি করতে পারে, তা আপনি চাউল দিচ্ছেন, এটা তো বিক্রি করাটাই স্বাভাবিক। এই জন্য আমি মনে করি হানাফি মাযহাবের বিজ্ঞ আলেম যারা আছে তারা বলছে না, টাকা দিলেও হয়। একটা মানুষকে আমি চাউল দিলাম, আপনি চাউল দিলেন, আপনিও চাউল দিলেন, সবাই চাউল দিল, চাউলের টাল হয়ে গেছে একবারে। কিন্তু এই ব্যক্তি চাউল কি চিবিয়ে খাবে নাকি? তার চাউলের সাথে ডাউল আছে, আদা পেঁয়াজ রসুন, এর ফলে ঈদের কেনাকাটা আছে। কথা বোঝেন নাই? টাকা দিলেন, তার যা যা প্রয়োজন সে ক্রয় করতে পারবে। এই জন্য আমি বলি হানাফি মাযহাব, রাগ করেন না যদি কেউ আহলে হাদিস থেকে থাকেন, কিছু করার নাই। হানাফি মাযহাব এমন একটা মাযহাব যেই মাযহাবের সমস্ত সমস্যার সমাধান আছে।